আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হলো এক ধরনের ধ্বংসাত্মক চর্চা, যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থসিদ্ধির জন্য করা হয়ে থাকে। এতে অতি মানবীয় সংশ্লিষ্টতা বা দুষ্ট জিন পড়ি এবং শয়তানের আশ্রয় নেওয়া হয়, অথবা কুফরি কালাম পাঠ করা হয়। কালো জাদুর ইতিহাস অনেক পুরনো। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদু বা অন্ধকার জাদুর চর্চা হয় না। আমাদের দেশ এর বাহিরে নয়। সাম্প্রতিক সময়ে কালো জাদুর চর্চা ভয়ানকভাবে বেড়ে গিয়েছে বলে আলেমরা মনে করছেন, এবং এ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে শরীয়ত অনুমোদিত উপায়গুলোকে তুলে ধরেছেন। ইসলামে কালো জাদু তথা ক্ষতিকর জাদুটনা হারাম এবং কুফরি কাজ, যা ঈমানকে ধ্বংস করে দেয়। কেউ যদি জেনে বুঝে কারো উপর ক্ষতি করে জাদু করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটনার শাস্তি হল মৃত্যুদণ্ড। কালো জাদুর ক্ষতিকর প্রভাব সুস্থ সবল মানুষকে, এমনকি একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এর প্রভাবে অনেক রকম ক্ষতি হয়: অসুখ বিসুখ লেগে থাকা, ঔষধে কাজ না হওয়া, ঐধর্যপূর্ণ কিংবা অস্বাভাবিক আচরণ করা, চাকরি ব্যবসা না হওয়া বা বেকার থাকা, শত্রু বেড়ে যাওয়া, বিভিন্ন সমস্যা হতে পারে কালো জাদুর প্রভাবে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য কালো জাদুর অস্বস্তি বিলীন করে দেননি, যেমনটি বিলীন করেননি শয়তানের সাওয়ার হওয়ার শক্তি, বদনজর কিংবা নফসের শয়তানিসহ বিভিন্ন ক্ষতিকর দিকগুলো। আলেমদের মতে নিশ্চয় এতে কোনো হিকমত লুকিয়ে আছে। সাধারণত কালো জাদুতে মরিচ, লেবু, পুতুল, সই, মানুষের চুল, নখ ইত্যাদি ব্যবহার করা হয়। ইসলামে কালো জাদুর প্রভাব থেকে বেঁচে থাকার নানা উপায় এবং দোয়া বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, কালো জাদুতে আক্রান্ত শনাক্ত করার উপায় কী? জাদুগ্রস্ত এবং দুষ্টু জিনের প্রভাব বোঝার মৌলিক একটি উপায় হলো, সে কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। তেলাওয়াতের সময় সে ছটফট করে, বিভিন্নভাবে তেলাওয়াত বন্ধ করার চেষ্টা করে, অনেক সময় তার আঙ্গুল পর্যন্ত বাঁকা হয়ে যায়। এছাড়াও জাদুগ্রস্ত ব্যক্তি প্রতিদিন শুকিয়ে যায়, খেতে পারে না, বাসা থেকে বের হতে পারে না, অথচ তার মধ্যে কোনো অসুখ নেই। জিন সাওয়ার হওয়ার আলামতগুলোর মধ্যে মৌলিক কিছু আলামত হলো: মাত্রা অতিরিক্ত হাই তোলা, ঝিমুনি আসা, এছাড়া চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকাসহ আরও অনেক আলামত রয়েছে। বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে, যারা শরীরে ঝাড়ফুঁক করেন তারা আরও আলামত বলতে পারবেন। প্রিয় দর্শক, এ থেকে বাঁচার উপায় কী? জাদুটোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, যদি স্থানটি জানা যায়, তাহলে সেই জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে, যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, জাদুকর যা করতে চেয়েছে সেটি ব্যর্থ হয়ে যায়। এরপর আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করতে হবে। জাদুতে আক্রান্ত ব্যক্তিকে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহার জাদু বিষয়ক আয়াতগুলোকে পড়ে, এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন এবং রোগীর জন্য বেশি বেশি দোয়া করবেন। হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী, আমাকে আরোগ্য দিন। আপনি আরোগ্যকারী, আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে। এছাড়াও সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পড়ে ফু দেবেন শরীরে। আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কালো ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে। আরও রয়েছে খারাপ জিনের অত্যাচার, বদনজর ইত্যাদি। এসব ক্ষতি থেকে কিছু মানুষ সর্বক্ষণিক বেঁচে থাকেন। প্রিয় দর্শক, তারা কারা? তারা হলেন প্রকৃত মুমিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়েন। ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস, ফালাক এবং সূরা নাস 3 বার পড়ে থাকেন। এছাড়াও ঘরে প্রবেশ এবং বের হওয়ার সময় দোয়া, টয়লেটে প্রবেশ এবং বের হওয়ার সময় দোয়া, খানা খাওয়ার সময় দোয়াসহ দৈনন্দিন দোয়াগুলোর উপর আমল করে থাকেন। এইসব কারণে তাদের উপর জাদুর প্রভাব পড়ে না, খারাপ জিন পড়িও সাওয়ার হতে পারে না। যদি কারো বাসায় দুষ্ট জিনের আসর থাকে, তবে সূরা বাকারা পড়তে পারেন, এতে দুষ্ট জিন পালিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের বর্ণিত আমলের মাধ্যমে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।